ছাত্র আন্দোলন কেন যে করতেছে তারা নিজেরাই জানে না। একটা কথার কারণে আজকে সারা দেশ ভোগান্তিতে আছে। আওয়ামী লীগ খেদাইলাম, গেল গা আওয়ামী লীগ। এখন ছাত্ররা কিসের আন্দোলন করে, কেন আন্দোলন করে? আমি মনে করি যে এই দেশে আমরা জন্ম নেওয়ার আমরা অভিশাপ। আমাদের তো জনগণের ক্ষতি হইতেছে, জনগণের ভোগান্তি হইতেছে। সর্বোচ্চ আমরা হয়রানির মধ্যে আছি। আমি আজও জানি না যাইতে পারবো কিনা আমার গন্তব্যতে। আমি একজন প্রবাসী। চৌরাস্তা যাবো, প্রায় 11টা বাজে আমি সাইনবোর্ড থেকে রওনা দিছি। এখনো পর্যন্ত জামে এখানে আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল আমি জামে পড়ে দিচ্ছি। আমার লোকজন 18 জন লোক নিয়ে আইছি। আমি কামের উদ্দেশ্যে যাইতেছি এক জায়গায় গার্মেন্টসের কাজে। আমি এখানে এখনো 2 ঘন্টা ধরে ভোগান্তিতে পড়ে দিচ্ছি জনগণ। এখন সরকারে এখানে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? এখন ছাত্ররা এখানে আন্দোলন করতেছে, আমাদের তো জনগণের ক্ষতি হইতেছে, জনগণের ভোগান্তি হইতেছে। আমরা জনগণ কোথায় যাব, কার কাছে দাঁড়াবো? আওয়ামী লীগ সরকার আমলেও এবার এখানে এরকম ছিল যে জনগণ রাস্তা অফ করে জনগণের গাড়ি ঘোড়া আটকেয়া ছাত্ররা আন্দোলন করছে, দাবি আদায় করছে। আমাদের কথা দাবি ওরা আদায় করুক, আমরা সরকার হলে বসুক, ছাত্ররা বইয়া এরা দাবি এরা আদায় করুক, আমাদের সাইড দেখ, জনগণ জানে যাইতে পারে, জনগণ চলতে পারে। এই ব্যবস্থা সরকারে করে দেয়, সরকারের কাছে এবার এটাই আবেদন আমাদের। ছাত্র আন্দোলন কেন যে করতেছে তারা নিজেরাই জানে না। হয়তো এই ভুলটা তাদের সংশোধন হবে, কিন্তু আমরা যে সাধারণ শ্রমিক দিনমজুরি আছি, শ্রমিক, ড্রাইভার, কৃষক, তারা যে এত ভোগান্তি, কত মানুষ দেশ বিদেশে আসতেছে, তারা যে এত কষ্ট করতেছে, এখন এইটার খেসারটা কে দিবে? ছাত্ররা যে আন্দোলন, কথা কথা আন্দোলন করে, আওয়ামী লীগ খেদাইলাম, গেল গা আওয়ামী লীগ। এখন ছাত্ররা কিসের আন্দোলন করে, কেন আন্দোলন করে? এটাই দেশের মানুষের প্রতিবাদ করবে, জানতে চায়। আমি মনে করি যে এই দেশে আমরা জন্ম নেওয়ার আমরা অভিশাপ। আমরা কোথায় থেকে হাইটে আছি, আমরা প্রবাসী, এখানে আসছি, আইসাসেরা এইভাবে হয়রানি। এই দেশের এটা বলার কিছু নাই, সর্বোচ্চ আমরা হয়রানির মধ্যে আছি। এখন আমার সমস্যা, আমি এখানে আসছি, এই রাস্তা হাঁটতেছি, আমি আজও জানি না যাইতে পারবো কিনা আমার গন্তব্যতে। আমি একজন প্রবাসী, আমি যাবো আশুলিয়াতে। আমি কসবা থেকে আসছি, কুমিল্লা কসবা থেকে আসছি। সাধারণ জনগণ ভোগান্তিতে আছে, শিক্ষার্থীরাও ভোগান্তিতে আছে। কারণ একটা শিক্ষামন্ত্রী কোন স্টুডেন্টদের উদ্দেশ্যে, সে একজন জাতির একজন মেরুদণ্ড, স্টুডেন্টের মেরুদণ্ড। সে কোনো শিক্ষার্থীদের বলতে পারে না যে পোল্ট্রি মুরগি বা ফার্মের মুরগি। আমি অফিসে যাব, এখন যাইতে পারতেছি না, 1-2 ঘন্টা ধরে আমি হাঁটতেছি। আমিও ভোগান্তিতে আছি, আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি জব করতেছি। এখন একটা কথার কারণে আজকে সারা দেশ ভোগান্তিতে আছে। সে একজন মন্ত্রী হয়ে, একজন শিক্ষামন্ত্রী হয়ে সে স্টুডেন্টদেরকে এইভাবে কথা বলতে পারে না। এটা তার অপরাধ।